আসসালামু আলাইকুম সবাইকে। আবারও স্বাগতম আপনাদেরকে হাফ সিরিজের পক্ষ থেকে আরো একটি ক্লাসে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কাব্যগ্রন্থ। আমরা মহাকাব্য পড়েছি, প্রবন্ধ পড়েছি, সামনে আমরা কবিতা, গল্প পড়বো, অনেক কিছু পড়বো, রবীন্দ্রনাথ ঠাকুর পড়বো, আরো কিছু পড়বো। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কাব্যগ্রন্থ। তো আমরা সরাসরি আমাদের টপিকের মধ্যে প্রবেশ করি। তো আমরা এখানে সাজিয়েছি যে প্রথম যে লেভেলটা এটা হচ্ছে কি বিসিএস এর মাস্টার ক্লাস, যেটা হচ্ছে মানে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আমাদের সরকারি চাকরি পরীক্ষা ও ব্যাংকে যে এসেছে সেগুলো প্রশ্ন, এবং বিশ্ববিদ্যালয়ে যেগুলো এসেছে প্রশ্ন, আমাদের এই টপিক থেকে আমরা এগুলো সবকিছুই নিয়ে আপনাদের কাছে আপনাদের সামনে আলোচনা করব। প্রথমে আসি আমাদের এই যে বিসিএস এ যে আমাদের টায়ার ওয়ান, যেটা বিসিএস এ মাস্টার ক্লাস হিসেবে আমরা যেটা নিয়ে এসেছি এই বিগত প্রশ্নগুলো, বিসিএস এ যে প্রশ্নগুলো এসেছে সেগুলো থেকে। যেমন এখানে আমাদের কিছু বাক্য রয়েছে। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এই যে বাক্যটা এটা কে লিখেছেন? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। কে লিখেছেন? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলেছেন? স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়। ওকে, এই উক্তিটি কে করেছেন? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। এই ওকে। তারপরে কেহ পান্ত ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, এটি কে লিখেছেন? কৃষ্ণচন্দ্র মজুমদার। কৃষ্ণচন্দ্র মজুমদার। কে? কৃষ্ণচন্দ্র মজুমদার। এরপরে হচ্ছে কি মুখ ঢেকে যায় কি বিজ্ঞাপনে, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, এটি কে লিখেছেন? কবি শঙ্খ ঘোষ। কে? কবি শঙ্খ ঘোষ। তিনি কি লিখেছেন? তিনি মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। এরপরে নাম রেখেছি কোমল গাথায়, এটি কে লিখেছেন? কবি বিশু দে। এটি কি কি লিখেছেন? কবি বিশু দে। ওকে। এরপরে হচ্ছে কি পৃথক পালঙ্ক, পৃথক পালঙ্ক, এটি কে লিখেছেন? আবুল হোসেন, আবুল হোসেন, সরি, কবি আবুল হাসান। কবি আবুল হাসান। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখেন 46তম বিশেষ পরীক্ষায় এটি আমাদের এসেছে। তাহলে কবি আবুল হাসান তিনি কি লিখেছেন? পৃথক পালঙ্ক, এটি লিখেছেন কে? কবি আবুল হাসান। এরপর আছে কি কয়েকটি কবিতা, এটি কে লিখেছেন? কি সমর সেন। এটি কি লিখেছেন? সমর সেন। দেখেন 46তম বিশেষে কিন্তু আবার এই প্রশ্নটা আবারও এসেছে, মানে আরেকটা প্রশ্ন এসেছে, যেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আসি আমরা কি টায়ার টু, যে সরকারি ব্যাংক বা সরকারি ব্যাংক ও সরকারি বাকি যে সেক্টর গুলো আছে সরকারি জবে, সেগুলোতে কি কি প্রশ্ন এসেছে। আচ্ছা, পদ্মিনী উপাত্যাখান, কি পদ্মিনী উপাত্যাখান, এটা কি কে লিখেছেন? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। এটি কে লিখেছেন? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। এটা হচ্ছে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য হিসেবে পরিচিত। কি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য হিসেবে যদি পরিচিত আপনাকে বলা হয়, আপনি কি বলবেন? আপনি অবশ্যই বলবেন যে পদ্মিনী প্রত্যাখ্যান। আর এটি কে লিখেছেন? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। এটা অবশ্যই আপনি জানেন, এবং আমি আপনাকে জাস্ট একটু মেমোরাইজ করে দিচ্ছি। ওকে। প্রেম প্রবাহিনী, এটি কে লিখেছেন? এটি লিখেছেন বিহারীলাল চক্রবর্তী। কে লিখেছেন? বিহারীলাল চক্রবর্তী। ওকে। মহিলা কাব্য, 19 শতকে আমাদের একজন মহিলা কাব্য মানে একজন মহিলা কাব্য রচনা করেন একজন, তার তার নাম কি? তার নাম হচ্ছে সুরেন্দ্রনাথ মজুমদার। তার নাম কি? সুরেন্দ্রনাথ মজুমদার। আচ্ছা, এরপরে হচ্ছে কি চি- চিন্তা তরঙ্গিনী, চিন্তা তরঙ্গিনী, এটা রচনা করেন কে? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কে? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের কি রচনা করেন? চিন্তা তোর চিন্তা তরঙ্গিনী। কি? চিন্তা তরঙ্গিনী। আচ্ছা, এরপর আবারও একটা উক্তি, যেজন দিবসে, যেজন দিবসে মনের হরষে, কি? যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, এটি রচনা করেন কে? কৃষ্ণচন্দ্র মজুমদার। কে? কৃষ্ণচন্দ্র মজুমদার। আচ্ছা, এরপর আসি আমরা আবুল হাসান, তিনি লিখেছেন হচ্ছে আমাদের রাজা যায় রাজা আসে, এই এই কাব্যগ্রন্থটি তিনি রচনা করেন। আচ্ছা, আমার আমার প্রেম আমার প্রতিনিধি, এটি রচনা করেন কে? আবুল হাসান এই কাব্যটি রচনা করেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আবুল হাসানের কয়টি গ্রন্থ রয়েছে? কাব্যগ্রন্থ রয়েছে? দুইটি কাব্যগ্রন্থ রয়েছে। এক হচ্ছে কি রাজা যায় রাজা আসে, দুই আমার প্রেম আমার প্রতিনিধি। ওকে। এরপর আসি আমরা দাউদ হায়দার।
দাউদ হায়দার তিনি হচ্ছে মূলত বেসিক্যালি তিনটা তিনি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। আমার সাথে আপনারাও বলেন, কয়টা কাব্যগ্রন্থ রচনা করেছিলেন? তিনটা। এক, আমি ভালো আছি তুমি, আমি ভালো আছি তুমি, এটা হচ্ছে আমাদের দাউদ হায়দারের কাব্যগ্রন্থ। এরপর হচ্ছে কি জন্মই আমার আজন্ম পাপ, জন্মই আমার আজন্ম পাপ, এটি রচনা করেন কে? দাউদ হায়দার। আচ্ছা, উম, নারকীয় ভুবনের কবিতা, এটি রচনা করেন কে? নারকীয় ভুবনের কবিতা, এটিও রচনা করেন আমাদের দাউদ হায়দার, অন্য কেউ না, দাউদ হায়দার তিনি আমাদের এটি রচনা করেন। আচ্ছা, এরপরে আসে আমরা হচ্ছে একটু আলাদা অন্যান্য কবিরা কি কি লিখেছেন। আচ্ছা, মাঝারুল ইসলাম, মাঝারুল ইসলাম তিনি কি লিখেছেন? বিচ্ছিন্ন প্রতিলিপি। কি লিখেছেন? বিচ্ছিন্ন প্রতিলিপি। ওকে, বিচ্ছিন্ন প্রতিলিপি কে লিখেছেন? মাজারুল ইসলাম। আর তারপরে কি জুলেখার মন, ঠিক আছে না? এই জুলেখার মন এটি কে লিখেছিলেন? মোহাম্মদ কি মাহফুজুল্লাহ। মোহাম্মদ মাহফুজুল্লাহ তিনি একটি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন, সেটার নাম কি? জুলেখার মন। কাব্য মালঞ্চ এটি রচনা করেন কে? এটি সংকলন করেছিলেন কে? আব্দুল কাদির। কে? আব্দুল কাদির। আচ্ছা, এবার আসি আমাদের এই যে মানব বন্দনা যে একটা কাব্যগ্রন্থ ছিল, সেটা হচ্ছে কবিতাটির আমার কি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, কি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এরপরে সর্বদা হু হু করে মন বিশ্ব যেন মরুর মতন, এটি কে বলেছিলেন? এটি হচ্ছে উপহার যে একটা কবিতা আছে বিহারীলাল চক্রবর্তীর, এই কবিতা থেকে তিনি এটি উল্লেখ করেছিলেন যে সর্বদা হু হু করে মন বিশ্ব যেন মরুর মতন। এটি কে বলেছেন? এটি বলেছেন বিহারীলাল চক্রবর্তী। কোন কবিতা থেকে এটি তিনি বলেছেন? উপহার নামে যে কবিতাটা ছিল সেটি থেকে বলেন। এরপর হচ্ছে কি নবান্ন যে গ্রন্থটি বা কাব্যগ্রন্থটি রচনা করেন কে? কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত। কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত তিনি হচ্ছে আহ নবান্ন কাব্যগ্রন্থটি রচনা করেন। এরপর হচ্ছে কি, এরপরে কি প্রত্নপ্রত্যাশা, প্রত্নপ্রত্যাশা কাব্যগ্রন্থটি রচনা করেন কে? এটা একটি কি কাব্যগ্রন্থ। প্রত্নপ্রত্যাশা প্রশ্ন এসেছিল কি নিচের কোনটি কাব্যগ্রন্থ, তখন আমাদের অপশনে ছিল প্রত্নপ্রত্যাশা। আচ্ছা, এরপরে কি উত্তরাধিকার, এই কাব্যগ্রন্থটি রচনা করেন কে? শহীদ কাদরি। শহীদ কাদরি তিনি হচ্ছে এটি গ্রন্থ রচনা করেন। ওকে, এরপরে আমরা আসি যে বিহারীলাল চক্রবর্তী। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে আমরা কি বলেছিলেন জানেন? ভোরের পাখি হিসেবে তিনি উপাধি দিয়েছিলেন। আচ্ছা, এই যে উপাধিগুলো বিভিন্ন কবি সাহিত্যিক যে উপাধিগুলো দিয়েছে, এটা আমরা আরেকটা বিস্তারিত ক্লাস নিয়ে আসবো, কাদেরকে কোন কথায় কি বলা হয়েছে এটা নিয়ে আমরা হচ্ছে কি সামনের ক্লাসে নিয়ে আসবো। ওকে, এরপর আসি তাহলে আমরা বিহারীলাল চক্রবর্তী তাহলে হচ্ছে কি ভোরের কবিতা, সরি ভোরের পাখি কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর তাদেরকে উপাধি দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উপাধি দিয়েছিলেন? বিহারীলাল চক্রবর্তীকে কি উপাধি দিয়েছিলেন? ভোরের পাখি। ওকে, তিনি সবচেয়ে শ্রেষ্ঠ কাব্য, তার সবচেয়ে শ্রেষ্ঠ কাব্য হচ্ছে কি সারদা মঙ্গল। আর বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য কি? সারদা মঙ্গল। আচ্ছা, বঙ্গসুন্দরীও তিনি কি একটি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। তার মানে বিহারীলাল চক্রবর্তী এখানে কয়টি রচনা করেছেন? একটা হচ্ছে কি সারদা মঙ্গল, আর একটি হচ্ছে কি আমাদের বঙ্গ সুন্দরী। এরপর হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, তিনি কি পদ্মিনী উপত্যাখ্যান এটি রচনা করেন। এটা কি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য গ্রন্থ, বাংলা সাহিত্যের কি প্রথম কাব্য গ্রন্থ। হেমচন্দ্র হেমচন্দ্র গঙ্গোপাধ্যায় হচ্ছে কি কবিতাবলী ও বৃদ্ধসংহার নামে যে কাব্যগ্রন্থটা আছে এটি তিনি রচনা করেছিলেন। আচ্ছা, এরপরে আসি আমরা হচ্ছে বিশুদে। বিশুদে, বিশু হচ্ছে কি পঞ্চ পাণ্ডবের একজন ছিলেন। তা তিনি হচ্ছে কি স্মৃতিসত্তা ভবিষ্যৎ, এই কাব্যের জন্য স্মৃতিসত্তা ভবিষ্যৎ যে কাব্যগ্রন্থ আছে সেটার জন্য তিনি কি সর্বোচ্চ সম্মান জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। কে লাভ করেন? বিশুদে লাভ করেন। ঠিক আছে, তিনি পঞ্চপাণ্ডবের একজন ছিলেন। তার গ্রন্থগুলো কি কি? চোরাবালি, নাম রেখেছি, কোমল গাথায়, উপসি ও আর্টেমিস, এগুলো হচ্ছে কি কার? বিশুদের। এরপর হচ্ছে কি শহীদ কাদরির একটি শহীদ কাদরির যে আমাদের কাব্যগ্রন্থটি রয়েছে, তোমাকে অভিবাদন প্রিয়তমা। আমরা বলি না অনেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে তোমাকে অভিবাদন প্রিয়তমা, এইভাবে আমরা মনে রাখতে পারি যে এই উক্তিটি বলেছিলেন আমাদের শহীদ কাদরি। ওকে, এরপরে আসি আমরা হেলাল হাফিজ। হেলাল হাফিজ তিনি কি বলেছিলেন? যে জলে আগুন জ্বলে,
ঠিক আছে, এটি তার একমাত্র ও সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ, কার? হেলাল হাফিজের। আচ্ছা, এরপরে আসি আমরা একটা ইন্টারেস্টিং একটা টপিকে, নবীন চন্দ্র সেন। এটা আমরা আগেও পড়েছি। নবীন চন্দ্র সেন তিনি হচ্ছে কি এই কাব্যগাথা নামে, যে পলাশির যুদ্ধ নামে তিনি একটি হচ্ছে কাব্যগ্রন্থ রচনা করেছিলেন, এবং তিনি হচ্ছে ত্রয়ী মহাকাব্য রচনা করেন। কি মহাকাব্য? ত্রয়ী মহাকাব্য রচনা করেন। খুব ইম্পর্টেন্ট। বৈরত, কুরুক্ষেত্র, প্রভাস। বৈরত, কুরুক্ষেত্র, প্রভাস। ঠিক আছে, এই তিনটি ত্রয়ী মহাকাব্য রচনা করেন কে? নবীন চন্দ্র সেন। নবীন চন্দ্র সেন। আচ্ছা, এরপর আসি আমরা কৃষ্ণচন্দ্র মজুমদার। তিনি কি বলেছিলেন? চিরসুখী জন ভ্রমে কি কখন, ঠিক আছে, ব্যথি বেদন বুঝিতে পারে। আবার তিনি বলেছিলেন, যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি। কিছুক্ষণ আগে আমরা এটা পড়েছি যে কৃষ্ণচন্দ্র মজুমদার এই উক্তিটি করেছিলেন। ওকে, এরপর আসি আমরা স্বাধীনতা। এটা আমরা অলরেডি পড়ছি। স্বাধীনতা হীনতা কে কে বাঁচিতে চায় হে, চায় হে, কে বাঁচিতে চায়। এটা কে বলেছিলেন? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। উৎস কি ছিল তার? পদ্মিনী উপত্যাখ্যানের মাধ্যমে তিনি এটি বলেছিলেন। আচ্ছা, বাবুই পাখিরে ডাকি বলিয়াছে চোরাই, বলিয়াছে চড়াই। এটি কে কে লিখেছেন? রচয়িতা হচ্ছে কি কি রজনীকান্ত সেন। উৎস কি ছিল আমাদের? অমিত্র। উৎস কি ছিল? অমিত্র। ওকে, এরপর আসি আমাদের একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস ছিল, যে কাদা হেরি খান্ত কেমন ড্যাশ তুলিতে। এখানে কি হবে? কোমল তুলিতে। ওকে, কোমল তুলিতে। এরপর আসি আমরা কবিতার আর কি লিখবো, বুকে যখন রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ। এটি কে লিখেছিলেন? এটি হচ্ছে মোহাম্মদ কি মনিরুজ্জামান লিখেছিলেন। উৎস কি ছিল? শহীদদের স্মরণে, শহীদ স্মরণে। আচ্ছা, এখন যৌবন যার মিছিলে যাবার শ্রেষ্ঠ সময়। এটা কে লিখেছে? হেলাল হাফিজ লিখেছিল। ঠিক আছে, হেলাল হাফিজ লিখেছিল। হেমন্তের আরণ্যয় আমি পোস্টম্যান। এটা কে লিখেছিল? শক্তি চট্টোপাধ্যায়। শক্তি কি চট্টোপাধ্যায়। আচ্ছা, তাহলে আমরা ক্লাসের শেষ পর্বে চলে এসেছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাব্যগ্রন্থ থেকে, সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। আশা করি আপনারাও মজা পেয়েছেন ক্লাসটি করে। সামনে ক্লাসে আপনাদের জন্য আবারও ভালো কিছু নিয়ে আসবো, এবং আপনাদের যদি কোনো বিষয়ে কোনো টপিকে অবশ্যই সমস্যা থেকে থাকে, অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। আমরা সেই অনুযায়ী আপনাদের জন্য ক্লাস নিয়ে আসবো, এবং সেগুলো সমস্যার সমাধান করবো, আলোচনা করবো আমরা। তো আজকে এখানেই এই সমাপ্তি করছি। তো আমাদের পেজটাকে অবশ্যই ফলো দিবেন। ওকে, আর ইউটিউবে দেখে থাকলে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম, দেখা হবে নেক্সট